কওমি মাদ্রাসায় এত বেতন কেন? কওমি মাদ্রাসায় তো যে পড়াশোনা করায়, যে শিক্ষা বিধান দেয়, তারা তো বলে এটা আল্লাহর রাস্তা, কোরআনের একটা করে হরফ পড়লে 10টা করে নেকি পাওয়া যাবে। তাহলে তো তাদের এখানে এত খরচ হওয়ার কথা না। জেনারেল লাইনে যে পরিমাণে খরচ, কওমি মাদ্রাসায় কিন্তু সেই পরিমাণে খরচ হয় না। সেখানে যদি একটা ইতিম সন্তান থাকে, 10-এর কাছ থেকে অর্থ সাহায্য সহযোগিতা তারা নেয়, তার পাশে বিভিন্ন ওয়াজ মাহফিলে সেই মাদ্রাসার নাম করে অর্থ আদায় করে, এবং প্রতি মাসে মাসে দেখা যায় ওরা প্রত্যেকটি কওমি মাদ্রাসায় যে তাদের আশেপাশে যে বাজার থাকে এবং আশেপাশে ছাড়াও যে পার্শ্ববর্তী যে বাজারগুলো থাকে সেখান থেকেও কিন্তু তারা অর্থ কালেকশন করে। এইভাবে ওয়াজ মাহফিল করে অর্থ কালেকশন করে এবং আশেপাশে বাজার থেকে তারা অর্থ কালেকশন করে, তার পাশে যারা বিভিন্ন দান দক্ষিণা দেয় তাদের কাছ থেকে তারা বিভিন্ন অর্থ নেয়। তারপরেও কওমি মাদ্রাসায় যে ছাত্রটা ন্যূনতম গরিব, একেবারে অসহায়, তার কাছ থেকে যে পরিমাণ অর্থটা নেওয়া হয় সেই পরিমাণ অর্থটা কিন্তু এই জেনারেল লাইনে খরচ হয় না। কেন খরচ হয় না? কওমি মাদ্রাসায় এত খরচ কেন? আজকে সেই বিষয় নিয়ে কথা বলব। মূলত কওমি মাদ্রাসাগুলো যে ধরনের শিক্ষা প্রদান করেন এবং আলিয়া মাদ্রাসাগুলো যে ধরনের শিক্ষা প্রদান করেন এবং অন্যান্য জেনারেল লাইনে যে ধরনের শিক্ষা প্রদান করেন, তে এই শিক্ষা তিনটার মধ্যে একটু পার্থক্য আছে। এখন কওমি মাদ্রাসাগুলো শিক্ষকগুলো তারা সরকারের কাছ থেকে কোনো প্রকার বেতন পান না। বেতন পান না ঠিক আছে, কিন্তু অনুরূপভাবে যে বিভিন্ন প্রকার যে কেজি স্কুলগুলো আছে সেখানেও কিন্তু ওই শিক্ষকেরা সরকারের কাছ থেকে কোনো প্রকার বেতন পান না। তো একটা কেজি স্কুলে দেখবেন যে বাংলা, অঙ্ক, ইংরেজি আলাদা আলাদা শিক্ষক থাকে। সেখানে অনেকগুলো শিক্ষক থাকা সত্ত্বেও সেখানে যে পরিমাণে অর্থটা নেওয়া হয় সেই পরিমাণ অর্থ কিন্তু কওমি মাদ্রাসায় নেওয়া হয় না। তার থেকে অনেক কয়েক গুণ তারা অর্থ নেন। তারা হাটের থেকে কালেকশন করে, বাজার থেকে কালেকশন করে, বিভিন্ন ওয়াজ মাহফিলে কালেকশন করে, এত কালেকশন করা সত্ত্বেও তারা ছাত্রদের কাছ থেকে অর্থের পরিমাণটা বেশি নেন। তো তারা তো বলে এটা আল্লাহর রাস্তা, আল্লাহর রাস্তা, এখানে শিক্ষা গ্রহণ করলে কোরআনে একটা করে হরফ পড়লে 10টা নেকি পাওয়া যায়, যে তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়। তো তাহলে কোরআন শিক্ষা দেয়, তে এটা তো ভালো কথা, সেই ব্যক্তি উত্তম, কিন্তু তার বিনিময়ে এত অর্থ নিতে হবে কেন? এটা মূলত তাদের ব্যবসা। ব্যবসা না হলে সেখানে হুজুরের সংখ্যাও কম এবং সেরকম উচ্চ মাপের যে হুজুর পড়াশোনা করায় তাও না, হুজুরের সংখ্যাও কম এবং ছাত্র সংখ্যা কেজির তুলনায় কোনো কোনো জায়গায় বেশি, এবং একটা হুজুর অনেক সময় 2টা হুজুর, সর্বোচ্চ 3টা হুজুর। একটা দেখবেন যে আপনার আশেপাশে যা মাদ্রাসাগুলো চলায় তারা চলায়, আর একটা কেজি স্কুল চলে দেখলে মিনিমাম তারা 5 থেকে 7 জন শিক্ষক নেয়। এত শিক্ষক থাকা সত্ত্বেও তাদের এখানে বেতন 100-150 টাকা, আর তাদের এখানে পড়াতে গেলে মিনিমাম 500, 800, 1000 টাকা। তো এত বেতন হওয়ার কারণ কি? এত বেতন হওয়ার মূলত কারণ হইতেছে তাদের মূল উদ্দেশ্য যে শিক্ষা প্রদান করা তাহা না, তাদের পেট চালানো। তাদের মূল উদ্দেশ্যই হইতেছে যে এই মানে কোরআনের হরফগুলোকে বিক্রি করে শিক্ষা দেওয়ার নাম অজুহাত করে তারা এটা মূলত ব্যবসা করে। আপনার নইলে দেখবেন যে যদি একটা ইতিম থাকে তারা কোনো ছাত্রকেই ফ্রি পড়ায় না। আপনি খোঁজ নিয়ে দেখেন, কোনো ছাত্রকে তারা ফ্রি পড়ে না, ফ্রি পড়ানোর কোনো চিন্তা ভাবনাও করে না। আবার ওয়াজ মাহফিল বিভিন্ন অজুহাত দেখায় তারা অর্থ কালেকশন করে এবং ছাত্রদের কাছ থেকেও বেশি পরিমাণে বেতন নেয়। আমি কওমি মাদ্রাসার বিপক্ষে না, আমি পক্ষে, কিন্তু আমার প্রশ্ন হইতেছে তাদের খরচটা এত বেশি কেন? যেখানে একটা কেজি স্কুল দিয়ে বিভিন্ন সাবজেক্ট পড়ানো হয় এবং বিভিন্ন প্রকার
আপনার শিক্ষকের সাহায্য সহায়তা লাগে, বিভিন্ন প্রকার পরীক্ষা নিরীক্ষা নেওয়া হয়, পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করা হয়, সেখানে যে পরিমাণ খরচ, তাদের এখানে এত খরচ কেন? এবং তারাও বিভিন্নভাবে ছাত্রদের দিয়েও অনেক সময় কালেকশন করায়, নিজেরাও কালেকশন করায়, বিভিন্নভাবে তারা অর্থ কালেকশন করা সত্ত্বেও তারা ছাত্রদের কাছ থেকে এত বেতন নেয় কেন? এটাই হলো আমার প্রশ্ন। তা আপনি একটু লক্ষ্য করুন, একটু বুঝবার, একটু জানবার চেষ্টা করুন যে তারা মূলত, আবার দেখবেন যে দাওয়াত ঠাওয়াত খাওয়া সমস্ত কিছু তারাই বেশি খায়। যদি ছাত্ররা সব জায়গায় যে নিয়ে যায় এমনটাও না। তাহলে যে এই জেনারেল লাইনে খরচ কম, কমি মাদ্রাসায় খরচ বেশি। এর কারণ হলো হুজুরদের যে পেট চালানোর যে পদ্ধতি, কিভাবে তারা সংসার চালাবো, তারা এটা মূলত এই কমি মাদ্রাসার উপর নির্ভর করেই তারা চলে থাকে। আর অপরদিকে যারা জেনারেল লাইনে, তারা শিক্ষা প্রদান করলে এইভাবে যেমন দেন, অন্যদিকেও তারা নিজেরা সংসারের প্রতি ঝুঁকে থাকে। আর তারা সংসারের প্রতি ঝুঁকে থাকে না, তারা সর্বক্ষণ এটার মধ্যে ঝুঁকে থাকে এবং এটার মাধ্যমেই তারা বেতন ভাতাটা বেশি করে ছাত্রদের কাছ থেকে আদায় করে, যাতে তাদের সংসার পরিবার চালানো সম্ভব না হয়। আর যেখানে মহিলা মাদ্রাসা আসে, সেখানে তো সন্তান, তার পাশে আপনার ওই স্ত্রী, তাদের নিয়ে একত্রেই থাকে এবং ছাত্রদের যে খাদ্য তৈরি করা হয় সেখান থেকে তারা খায়, তারপরেও তাদের বেতন বেশি। তে এই বেশির কারণটা আমার বুঝে আসে না, এটা কেন তারা এত বেশি নেয় জেনারেল লাইনে বা একটা কেজি স্কুলে যে পরিমাণে বেতন, আর একটা কমি মাদ্রাসায় এত বেতন নেওয়ার কারণটা কি? আমি যারা মাদ্রাসায় যারা পড়াতে চায়, আমি তাদেরকে অনুরোধ করব যে আপনারা আরবি শিক্ষায় শিক্ষিত করতে চান, সে শিক্ষিত করেন, এটা ভালো কথা। এই কমি মাদ্রাসায় যে ধরনের শিক্ষা প্রদান করে, তার চাইতে অনেক অনেক ভালো করে শিক্ষা প্রদান করে এই যে আলিয়া মাদ্রাসাগুলো, দাখিল মাদ্রাসাগুলো। আলিয়া মাদ্রাসাগুলো দিবেন, সেখানে ছাত্রদের বেতনও কম, আপনাদের অসুবিধা হবে না এবং ছাত্রদের সর্বোচ্চ মানে মাওলানা এবং অনেক বড় বড় ডিগ্রিতে করতে পারবেন এবং আপনারাও সহজে বাচ্চাকে পড়াশোনা করতে পারবেন। আর শুধু কমি মাদ্রাসায় পড়াশোনা করলে আপনার বাচ্চা একটা হাফেজ হওয়ার পরে কি করবে? হয় একটা মসজিদের ইমামতি করবে বা একটা ছোটখাটো একটা দোকানে ব্যবসা বাণিজ্য করবে। অপরদিকে আলিয়া বা দাখিল মাদ্রাসা করলে আপনার বাচ্চার ভবিষ্যৎ অনেক ভালো হবে এবং তারা ডাক্তার বলেন, ইঞ্জিনিয়ার বলেন এবং আর